আজকে শীতের সবজি দিয়ে ভেজ চাউমিনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটা বাচ্চাদের স্কুল টিফিনে বা সকাল সন্ধ্যার টিফিনে ঝটপট রেডি করে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য এখানে আমি কিছু সবজি কেটে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। সবজির মধ্যে নিয়ে নিয়েছি বাঁধাকপি, গাজর, আর নিয়ে নিয়েছি কিছুটা লাল ক্যাপসিকাম, আর তার সাথে কিছুটা সবুজ ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ। আপনাদের পছন্দ মতন আরও কিছু সবজি দিয়ে আজকে চাউমিনটা বানিয়ে ফেলতে পারবেন। বানাতে সবাই পারেন, তবে আমি আজকে কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর খুব কম পরিমাণে বানাবো, তার জন্য এখানে সবজির পরিমাণগুলো খুব কম করে নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ মতন বানাবেন সেই পরিমাণ বুঝে এখানে সমস্ত সবজি ব্যবহার করবেন। আর এখানে নিয়ে নিয়েছি চাউমিন। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 1 গ্লাস পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু লবণ, আর তার সাথে দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণ তেল। জলটা হালকা গরম হলে এখন চাউমিনগুলিকে দিয়ে দেব। তেলটা দেওয়ার কারণে চাউমিনে একটার সাথে একটা লেগে যাবে না, খুব ঝরঝরেভাবে সিদ্ধটা হবে। তো এখন চাউমিনটাকে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা যে চাউমিন ব্যবহার করবেন সেই বুঝে শুনে চাউমিনটাকে সিদ্ধ করে নিতে হবে। বেশি নরম করে সিদ্ধ করে ফেললে সেক্ষেত্রে চাউমিনটা খেতে একটুও ভালো লাগে না। তো এই পর্যায়ে চাউমিনটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। কড়াটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বাটার। আজকে আমি বাটার দিয়ে চাউমিনটা বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও বানিয়ে ফেলতে পারেন। বাটারটা একটু মেল্ট করে নেব, আর মেল্ট হয়ে গেলে এখন কেটে রাখা যে পেঁয়াজটা নিয়েছিলাম পেঁয়াজটা প্রথমেই দিয়ে দেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা খুব হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন কেটে রাখা গাজরগুলি অ্যাড করে দিচ্ছি। যেহেতু গাজর একটু শক্ত টাইপের হয়, সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই পেঁয়াজের সঙ্গে গাজরটা খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটি করে নেব। 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে পেঁয়াজ আর গাজরটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজ গাজর একটু নরম হয়ে আসলে এখন কেটে রাখা বাঁধাকপি আর তার সাথে ক্যাপসিকামগুলিও অ্যাড করে দিলাম। এখন সমস্ত সবজি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই পর্যায়ে আমি কিছু আরও উপকরণ অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর লবণটা বুঝে শুনে অ্যাড করবেন, কারণ আমি পরে মশলাও ব্যবহার করব, তো মশলার মধ্যেও অনেকটা লবণ থাকে। আর চাউমিনটা সিদ্ধ করার সময়তেও লবণ দিয়েই সিদ্ধ করেছিলাম, তো সেই বুঝে শুনে লবণটা অ্যাড করে দেবেন। আর তার সাথে এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। আজকে চাউমিনে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, আপনারা চাইলে এই পর্যায়ে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিতে পারেন, 1 থেকে 2। তো ঝালটা আপনারা যেমন খাবেন সেই বুঝে শুনে অ্যাড করে দেবেন। ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিলাম 2 মিনিট সময় নিয়ে। এখন ঢাকাটা খুলে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ এখানে মশলা। আমি কি মশলা ব্যবহার করেছি সেটাও আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে শেজওয়ান ফ্রাইড রাইস মশলা দিয়ে দিয়েছি 1 চামচ। আপনারা যে কোনো মশলা এই পর্যায়ে ব্যবহার করতে পারেন, যে কোনো চাউমিন মশলা বা ম্যাগি মশলা দিতে পারেন, তবে আমি সাধারণত এই মশলাটা দিয়েই চাউমিন বানিয়ে থাকি, আর খুবই টেস্টি তৈরি হয়। যে কোনো শপ থেকে এই মশলাটা পেয়ে যাবেন, আর এই মশলা দিয়ে একবার চাউমিন বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্টি লাগে। তো এখন দিয়ে দিলাম এখানে 1 চামচ ডার্ক সয়া সস। তো সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখানে যে চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম সেই চাউমিনটাই এখন অ্যাড করে দেব। ঝটপট রেডি হয়ে যায় এই চাউমিন রেসিপিটি। সবাই বানাতে পারেন, আর সবাই সবার মতন করে বানিয়ে থাকেন। আমি কিভাবে বানালাম সেটাই আজকে শেয়ার করলাম। তো এখন সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিচ্ছি, খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন চাউমিন আমরা কম বেশি সকলেই খেতে পছন্দ করি, আর বাচ্চাদের স্কুল টিফিনে ঝটপট রেডি করে ফেলতে পারবেন এই রকম শীতের সবজি দিয়ে চাউমিন রেসিপিটি। খেতে খুবই টেস্টি হয়, আর এইভাবে যদি বানিয়ে না থাকেন অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বারবারই কিন্তু এইভাবেই খেতে ইচ্ছে করবে। চাউমিনটা দেওয়ার পর খুব ভালো করে এইভাবেই নাড়াচাড়া করে মেশাতে থাকতে হবে। আর খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে আজকে আমি ব্যবহার করব চিজ।
তো আপনারা চিজটা খেতে পছন্দ না করলে সেক্ষেত্রে চিজটা স্কিপ করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। শুধু এইভাবেও বানিয়ে ফেলতে পারেন, তাতে করেও খেতে বেশ ভালো লাগবে। সম্পূর্ণ রান্নাটি কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে করছি, নাহলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো চিজটা দেওয়ার পর একটু ওপর থেকে এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটি আবারও করে নিচ্ছি 1 মিনিট সময় নিয়ে, তাতে করে চিজটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো 1 মিনিট পর এখন খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি, আর দেখুন চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এখন ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ভেজ চাউমিনের রেসিপিটি। খুব সহজে দারুণই টেস্টি এরকম চাউমিনের রেসিপিটি রেডি হয়ে যায়। তাই যে কোনো দিন কিন্তু সকাল বা সন্ধ্যার টিফিনে বা বাচ্চাদের স্কুল টিফিনে এইভাবে বানিয়ে পরিবেশন করবেন, সবাই খুব ভালোবেসে খেয়ে নেবে। চাউমিন একদমই রেডি হয়ে গেছে, আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢাকা চাপা দিয়ে রেখে দেব 1 থেকে 2 মিনিট সময় নিয়ে। তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম, আর ওপর থেকে আরও কিছুটা পরিমাণ চিজ দিয়ে আমি পরিবেশন করে দেব। দেখতে যতটাই লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়। আর এইভাবে যদি আপনারা না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আজকের রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে তো একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।